হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম অনেক দিন পরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমাদের সাথে আজকে কোথায় যাচ্ছি আমরা? তো আমাদের সাথেই থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি অটোরিকশায় উঠেছি। তো আমি এখানে একা নই, আমি এবং আমার হাসব্যান্ড, সাথে আমার একটি ছোট্ট মেয়ে রয়েছে। তো আপনাদেরকে আসলে কখনো বলা হয়নি, আমার হচ্ছে 2টি মেয়ে রয়েছে। তো ছোট্ট বাবু হয়েছে কিছুদিন আগেই। সেই বিষয়ে আমি আপনাদের সাথে পরে বিস্তারিত শেয়ার করব। আর আরেক মেয়ে রয়েছে 2.5 বছরের, তাকে নিয়ে আমরা সাথে করে যাচ্ছি। আর ছোটো মেয়েকে বাসায় ছোট বোনের কাছে রেখে আসছি। তো এটা হচ্ছে ময়মনসিংহ শহর, গাঙ্গিনার পাড়ে কাছাকাছি এলাকা। তো আমরা এখন যাচ্ছি পার্কে। পার্কে বৃক্ষ মেলা হচ্ছে, সেই মেলার উদ্দেশ্যেই আমরা বের হয়েছি। তো মেলায় কি কি গাছ পাওয়া যায়। তো এখন আমরা পার্কে ঢুকে গেছি অলরেডি। এটা হচ্ছে হিমু আড্ডার কাছ দিয়ে, আমাদের বাসার কাছ থেকে রিক্সা দিয়ে এদিক দিকে আসতেই বেশি সুবিধা হয়। তো এখন সরাসরি চলে যাব মেলার কাছাকাছি। মেলাটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে সার্কিট হাউস মাঠে মেলাটা হচ্ছে। তো ওইখানে কাপড় দিয়ে ঘরের মতো চান্দা বানিয়ে সেইখানে বৃক্ষ মেলাটা শুরু হয়েছে। তো আমরা কাছাকাছি চলে এসেছি। যেহেতু ছোটো বাবু, তাই বাবুকে বাসায় রেখে এসেছি। আর তখন প্রচণ্ড রৌদ্র ছিল, আমি রিকশায় ছিলাম। তো আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার জন্যই আজকের ব্লগ ভিডিওটা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কি ধরনের বৃক্ষ মেলায় কি ধরনের গাছ উঠেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথেই থাকবেন, চলে যাবেন না। তো কাছাকাছি চলে এসেছি, এখন আমরা নেমে যাব সামনে, বৃক্ষ মেলার সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন বৃক্ষমেলার ডেকোরেশনটা এখান থেকেই দেখা যাচ্ছে। তো এই যে নেমে এখন আমরা রিক্সা থেকে রওনা দিয়েছি মেলার ভেতরে, ডেকোরেশনের ভেতরে ঢুকবো। তো এটা ছিল বৃক্ষমেলা টাউন হলের সার্কিট হাউস ফিল্ডে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ভেবেছি প্রথম বাম দিক থেকেই হাঁটা শুরু করব। তো বৃক্ষমেলাটায় ঢুকে আমার মন ভালো হয়ে গেছে। এত কড়া রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যেও একটা প্রশান্তি ছিল। গাছ দেখলে এমনিতেই কার না ভালো লাগে, আমিও খুব পছন্দ করি, বৃক্ষপ্রেমিক মানুষ। তো এই যে আমি বাম দিক থেকে হাঁটা শুরু করেছি। দেখুন এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, কত বৃক্ষ। তো এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলা। তো এখানে দেখুন এই যে কিছু ইনডোর প্লান্ট রয়েছে। তো এখানে আপনারা চাইলে যে কোনো ইনডোর প্লান্ট নিতে পারেন ঘর সাজানোর জন্য। আমি অবশ্য গাছগুলো দেখেছি, বাট আমি সবগুলো নেইনি। আমি মাত্র 2টো গাছ কিনেছি, ভেবেছিলাম কিছু ইনডোর প্লান্টও নিব, কিন্তু শেষ পর্যন্ত আসলে ইনডোর প্লান্ট আর নেওয়া হয়নি। তো এখানে আমি এক সিরিয়ালে দেখে যাচ্ছিলাম আর দাম জিজ্ঞেস করতেছিলাম, বলতেছিলাম কোনটা কি, অনেক গাছের নামও জিজ্ঞেস করতেছিলাম। তো এই যে এইভাবে এটা হচ্ছে, এখানে পান গাছও ছিল। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফুল এবং ইনডোর প্লান্ট ছিল। আপনারা যেমন বৃক্ষ চান, মোটামুটি সব ধরনের বৃক্ষই এখানে ছিল। তো যে যার পছন্দ মতো নিতে পেরেছে। সিটি গ্রিন হাব স্বাগতম, এটা হচ্ছে এই সিটি গ্রিন হাবের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এই ডেকোরেশনটা এখানে করা। তো এরপর আমি আরেকটু সামনের দিকে যাই এবং গাছগুলো ভিডিও করতে থাকি। আমার তো খুবই ভালো লাগছিল, আমি তো অনেক সময় নিয়ে গাছগুলো দেখেছিলাম। গাছ কেন জানি না আমার দেখতেই ভালো লাগে একটা একটা করে। তো আপনাদের কার কেমন লাগে জানি না, আমার তো খুবই ভালো লাগে। তো আমার ছোট্ট মেয়েটাও সামনে দিয়ে ঘুরতেছিল। তো এইখানে দেখুন কত ধরনের গাছ আছে, আপনি চাইলে সব কিছুই নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পাম গাছ থেকে শুরু করে, চালতা গাছ থেকে শুরু করে, কচু, বিভিন্ন ডেকোরেশনের ফুলের, তারপরে হচ্ছে পাতাবাহার, তারপরে বিভিন্ন ঘর সাজানোর গাছ, বিভিন্ন উন্নত জাতের আমের গাছ সহ বিভিন্ন উন্নত জাতের ফল গাছ ছিল, বোম্বে মরিচ ছিল। আমি এখন মনে হয়েছে আমার, যে ভেবেছিলাম একটা বোম্বে মরিচের গাছের চারাও কিনবো, কিন্তু আসলে শেষ পর্যন্ত আমি ভুলেই গিয়েছিলাম। এখানে বিভিন্ন উন্নত জাতের মালটা, আমড়া গাছ রয়েছে। আমি অনেক আগে বৃক্ষমেলা থেকে বিভিন্ন ফলের গাছ কিনে নিয়ে বাড়িতে লাগিয়েছিলাম, সেগুলোই এখন ফল হয়, অনেক বড় হয়ে গেছে।
তো এই যে সামনে দিয়ে আমার মেয়েটাও দৌড়াচ্ছিল, তো এইখানে এসে আমি একটু দাঁড়িয়ে গেলাম। প্রথম ভেবেছিলাম এগুলো হয়তো বীজ, কিন্তু পরে আমি জানতে পারলাম জিজ্ঞেস করে এগুলো আসলে বীজ নয়, এগুলো হচ্ছে গাছের জন্য প্রাকৃতিকভাবে তারা বিভিন্ন সার তৈরি করেছে। এই সারগুলো দিলে গাছের ফলন বাড়ে, যেমন ফুল ফল, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিসের ফলন বাড়ে, যেগুলা সবজি হয়, এগুলাতে দিলে প্রচুর হয়, মানে ছবি দেওয়া আছে কোনটা কিসের জন্য নিলে ভালো হবে। তো আমি দোকানদারকে একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম, তারপর উনি আমাকে এমনটাই বললেন। তো তারপর আমি আরেকটু সামনে এগিয়েছি। এইখানে যে কচু পাতার মতো গাছগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে বলতেছে কচু গাছ। তো আমার কাছে ইনডোর প্লান্ট হিসেবে এই গাছগুলো অনেক সুন্দর লেগেছে, ভেবেছিলাম নিব, কিন্তু পরে আমার লাস্টের দিকে সময় মানে হয়ে গেছিলো, মেয়ে করতেছিল, একটু দৌড়াদৌড়ি করতেছিল, পরে ভুলে গেছিলাম আর নেওয়া হয়নি। তবে আমি এটা বৃক্ষমেলা ছাড়া অন্য কোথাও যখন গাছ বিক্রি হয় বা গাছের যে নার্সারিগুলো আছে ওইখান থেকে নিতে হবে। তো যেহেতু বৃক্ষমেলায় এসেছি, এখানে দেখুন কি সুন্দর সুন্দর ছোটো গাছে ফুল ধরে আছে। আসলে প্রযুক্তি বা দিন যতই এগিয়ে যাচ্ছে, আমরা সময়ের সাথে সাথে আসলে অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছি। এখন প্রত্যেকটা গাছকে মনে হয় যে মানুষ বনসাই বা ছোটো আকারে করে রাখে টবে, খুব সুন্দর লাগে। এই গাছগুলো আসলে মানুষ এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে দেখুন আমি ওনাদের কাছ থেকে একটা সাজনা গাছও দেখে নিচ্ছি কেনার জন্য। তো তাদের সাথে আবার একটু দামও করে নিচ্ছিলাম। তো ওনারা আমাকে দেখাচ্ছিলেন সাজনা গাছ কোথায় পাওয়া যায়। তো এটা হচ্ছে এরিকা পাম, এইগুলা গাছ আমার বারান্দায় আছে, এজন্য আর কিনা হয়নি। তবে শেষ পর্যন্ত আমি একটি সাজনা গাছ এবং একটি কারি পাতা গাছ নিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গাছে। তারপর হচ্ছে মানে ইচ্ছে করছিল প্রায় সব গাছেই নিয়ে আসি, কিন্তু আসলে অপ্রয়োজনীয় অনেক গাছ কিনে লাভ নেই, কারণ বারান্দায় জায়গা নেই, আর বাড়িতে এখন যাব না, গাছগুলো নষ্ট হয়ে যাবে, ততদিন রাখাও যাবে না। তো সেই ক্ষেত্রে কিছু করার নাই। তো এইখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা চাইলে এরকম থেকে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো সব রকমের গাছই এখানে রয়েছে। তো এইখানে হচ্ছে আমাকে দেখাচ্ছিলেন গাছগুলো, এটা হচ্ছে কারি পাতা গাছ। কারি পাতা গাছও আমি এখান থেকে একটা নিয়েছিলাম। তো এটা হচ্ছে সামনে থেকে আরেকটি অন্য দোকান থেকে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে, তো এই যে দেখুন কারি পাতা গাছ আর সাজনা গাছ আমি নিয়েছি এখান থেকে। তো সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।